প্রচারের প্রথম দিন শিল্পের ধোঁয়া দেখেছিলেন। শেষ দিনে মানুষের হাসি মুখ দেখলেন রচনা। শেষ দিনের প্রচারে হুগলি তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় আজ সকাল থেকেই পান্ডুয়ায়। বৈচি নুনিয়াডাঙ্গা থেকে রোড শো শুরু হয় প্রার্থীর। বৈচি বাজার, আলিপুর, বৈচিগ্রাম হয়ে বৈচিগ্রাম স্টেশনে এসে শেষ হয়। হুটখোলা গাড়িতে জনসংযোগও করেন রচনা। বিকেলে তার প্রচার রয়েছে হুগলির চুঁচুড়া পুরসভা এলাকায়। রচনা জানান 1.5 মাস ধরে প্রচার চলছে, মানুষের ভালো সাড়া পেয়েছেন। দিন দুয়েক আগে বৈচিতে প্রচারে যাবার কথা থাকলেও তিনি সময়ের অভাবে যেতে পারেননি। তা নিয়ে দলের কর্মীদের ক্ষোভও দেখা গিয়েছিল। সে প্রসঙ্গে তৃণমূল প্রার্থী কিছুটা মজার ছলে বলেন, আমাকে 2 টুকরো করে দিলেই ভালো হয়, তাহলে আমি সব জায়গায় পৌঁছতে পারি। না হলে আমার পক্ষে সম্ভব হচ্ছে না সব জায়গায় পৌঁছানো। সবাই আশা করছে, কিন্তু কিছু করার নেই। গাড়ি দাঁড় করিয়ে দেয়, সবার সাথে হাত মেলাতে হয়, সেই কারণেই হয়তো পৌঁছতে পারিনি। ওই জন্য আজ সকালে এসে এখানে প্রচার করলাম। প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর প্রথম দিন সিঙ্গুরে এসে রচনা বন্দ্যোপাধ্যায় শিল্পের ধোঁয়া দেখেছিলেন। তিনি বলেছিলেন, প্রচুর শিল্প হয়েছে, তাই এত ধোঁয়া, যা নিয়ে মিম হয়েছিল বিস্তর। আজ তার প্রচারের শেষ দিনে কি ধোঁয়া দেখতে পেলেন? এ প্রশ্নে রচনা বলেন, আজকে ধোঁয়ার জায়গায় নেই, আমি আজকে শুধু মানুষের হাসি মুখ দেখতে পেলাম। যাই হোক না কেন, প্রচুর মানুষের ভালোবাসা নিয়ে ফেরত যাব। আশা করি শেষ দিনটাও ধামাকা হবে। আমাদের সন্ধ্যেবেলাটাও খুব ভালোভাবে প্ল্যান করা হয়েছে। বাইক র্যালি হবে, রচনা ম্যাজি বাইকে করে আজ র্যালি করবে, তাই আজকে অনেক কিছু হতে চলেছে সন্ধ্যেবেলা। তো আমরা ভালো করে করব সব কিছু। আর সবাইকে আমার যাদের কাছে আমি এতদিন ধরে গেলাম, সবার কাছে আমার বিনীত অনুরোধ, সবাই যেন পাশে থাকেন, আশীর্বাদ করেন। আমি আমার যথাসাধ্য 1.5 মাস ধরে করেছি, এবার উপরওয়ালার হাত। বলছি দিদি আসেননি, আজকে এলেন, কি বলবেন? আসেনি মানে আমাকে 2 টুকরো করে দিলে ভালো হয়। আমাকে যদি 2 টুকরো করে একটুখানি নেবি দিদির সাথে, আমাকে যদি 2 টুকরো করে দেয় খুব ভালো হয়, তাহলে আমি অনেক জায়গায় যেতে পারি। কারণ আমার পক্ষে সম্ভব হচ্ছে না সব জায়গায় পৌঁছানো। সব মানুষেরই ভালোবাসা আছে তো প্রচুর, সবাই আশা করে, এটাই হচ্ছে কথা। কিন্তু কিছু করার নেই। একটা জায়গায় দেখতেই তো পাচ্ছেন, রাস্তাঘাটে গাড়ি দাঁড় করিয়ে দেয়, এগোতে পারি না, সবার সাথে হাত মেলাতে হয়। তারপরেও চেষ্টা করি, এক জায়গায় হয়তো পৌঁছতে পারিনি, ওই জন্য আজ সকাল সেখানে পৌঁছাতে প্রচার করলাম। বলছি দিদি, আজকে কি শেষ প্রচারে কি ধোঁয়া দেখতে পেলেন? না, আজকে ধোঁয়ার জায়গায় নেই আমি। আজকে শুধু মানুষের মুখ দেখতে পেলাম, হাসি মুখ দেখতে পেলাম, মানুষের মুখ দেখলাম, প্রচুর হাসি মুখ দেখলাম, প্রচুর মানুষের আনন্দ দেখলাম, এবং যাই হোক না কেন প্রচুর ভালোবাসা নিয়ে ফেরত যাবো। দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।